রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই। যে কথাগুলো এক সময় বাম রামেরা বলতেন, ইদানিং কিছু লোকেরা বলতে শুরু করেছে। আমি সকল ভাইদেরকে বলবো, কোরআন এমন একটা গ্রন্থ, এখানে আপনি সব পাবেন। যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহর নামের কসম করে বলতে পারবো তিনি কোরআন শরীফ পড়তেও জানেন না। যেহেতু সে পড়তে জানেন না, উনি বুঝবেন কেমন সম্পর্ক আছে না। কোনো মুফতি মুহাদ্দিস যদি বলতেন, কোনো ফাকিহে যদি বলতেন, তাহলে কথাটা কিছুটা গ্রহণযোগ্যতা পাইতে হয়, ঠিক আছে, উনি পড়ে বলছেন। যিনি বলেছেন তিনি তো কোরআন শরীফ পড়তেই জানেন না, ঠিক না ভাই? এর মধ্যে কি আছে এটাকে উনি জানেন? উনি জানলে এই কথা বলতেন না? বলতেন না। এই জন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, কোরআন সম্পর্কে উদ্ভট মন্তব্য করার আগে আপনার কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসুন, আপনাদের মনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবে। কোরআন পৃথিবীর কোনো আলেমের জন্য একক সম্পদ নয়, কোরআন সকলের। কোরআন আমার, কোরআন আপনার, কোরআন আমাদের সকলের। কোরআন গোটা বিশ্ববাসী। এখান থেকে মুখ ফিরিয়ে আপনি দূরে সরে যাবেন না। লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমিন। আমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমিন। দুটো নিয়ামত, যে দুই নিয়ামতের ব্যাপারে আমরা মানুষরা অনেক বেশি উদাসীন। একটি নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত, আরেকটি হচ্ছে অবসর সময়ের নিয়ামত। সময়ের যে কত মূল্য, ব্যস্ত হওয়ার আগ পর্যন্ত লোকেরা সময়ের মূল্য অনুধাবন করতে পারে না। সময়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা ওয়াক্তের কসম করেছেন, সময়ের কসম করেছেন। সময়ের মূল্য নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। ইমানদার বান্দার জীবনের প্রতিটা মুহূর্তের অনেক মূল্য। শুধুমাত্র দুঃখজনক বাস্তবতা হচ্ছে, গোটা পৃথিবীর যে মুসলমানদের কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, সেই মুসলমানদের কাছে সময়ের সবচেয়ে বেশি অবহেলিত। কমিটমেন্টের কোনো ঠিক নাই, কাজের কোনো ঠিক নাই। আজকে আমার সকাল 9:25-এর ফ্লাইট, চিটাগং থেকে ঢাকায় আসার। সেই ফ্লাইট ছেড়েছে বেলা 11টায়। 9:25-এর ফ্লাইট ছেড়েছে কয়টায়? বেলা 11টায়। কোথায় বিশ্রাম, কোথায় ফ্রেশ, কোনো সুযোগ নেই। সরাসরি মসজিদে এসে দৌড়ায় মেম্বারে উঠতে হয়েছে। আর এসেছেও শুধু জুমা পড়াবার জন্য। আবার জুমা শেষ করে আবার চাঁদপুরে চলে যেতে হবে। এই সময়ের গুরুত্ব মুসলমানদের কাছে নেই। জাপানে একটা বিমান, অমুসলিম দেশ, তারা তো আর আল্লাহ পরকাল চিন্তা করে না। এটা আন্তর্জাতিক ফ্লাইট, জাপানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাত্র 10 মিনিট লেটে এসেছিল। ওই ফ্লাইট থেকে তারা তাদের জাপান এয়ারপোর্টে নামতে দেয় না, ব্যাক করে পাঠিয়ে দিয়েছে। 10 মিনিটে লেটে আসবে কেন? অমুসলিমদের কাছে সময়ের মূল্য এত বেশি হয়েছে। আর যে মুসলমানের কাছে 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহ ফরজ করেছেন,
তাদের কাছে সময়ের কোনো মূল্য নেই। এমনকি অভিযোগের কোনো বক্স নাই। আপনি যে অভিযোগ করবেন, আপনি যদি কোথাও অভিযোগ করেন তাহলে আপনার 12টা বাজায় স্যার। চোর বাটপার দুর্নীতিবাজ সব ভরে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সময়ের মূল্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সময়ের কদর করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ খুব উদাসীন। এক হচ্ছে ওয়াক্ত, সময়, আরেকটা হচ্ছে সুস্থতার নিয়ামত। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বান্দা বুঝে না সুস্থতা কত দামি নিয়ামত। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে খুব ঘনিষ্ঠ ছিলেন। আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলার নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন। পৃথিবীর কোন নবীর সাথে আল্লাহ তাআলা ফেরেশতার মারফত ছাড়া সরাসরি কথা বলেননি। একমাত্র নবী মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহর কাছে আবদার করতাম কথা বলার জন্য, আল্লাহ পাক নিশ্চয়ই আমার সাথে কথা বলতেন, কিন্তু এর দ্বারা আমার ভাইয়ের যে শ্রেষ্ঠত্ব আছে, বিশেষত্ব আছে, নবী মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন, তার উপাধি হচ্ছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। এই উপাধিটা তার জন্য বিশেষভাবে থাকে না। এই জন্য আমি আল্লাহর কাছে এই আবদারটা করি নাই। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। এমন নিয়ন্ত্রণাধীন করেছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতেন বাতাস ডান দিকে চলে যাও, বাতাস ডানে চলে যেত। বাতাস তুমি বামে চলে যাও, বাতাস বাম দিকে বয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছ থেকে যদি বাতাসের নিয়ন্ত্রণ চেয়ে নিতাম, আল্লাহ পাক সেটাও আমাকে দান করতেন। কিন্তু আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ যে একটা মর্যাদা, সেটা বিশেষ থাকতো না, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিই। কিন্তু পৃথিবীর সমস্ত নবীদের মুআজিজা একত্রিত করলেও আমার আপনার নবীকে আল্লাহ যতগুলো মুআজিজা দিয়েছেন তার সমতুল্য হবে না। পৃথিবীর সমস্ত নবীদের মুআজিজা তার জামানায় শেষ হয়ে গেছে, কিন্তু আমার আপনার নবীদের মুআজিজা এটা শেষ হয় নাই, থাকবে কিয়ামত পর্যন্ত। সেই মুআজিজা হচ্ছে কোরআন মাজিদ, মহাবিশ্বের মহাবিশ্বয়। এই কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দান করেছে যুগের পর যুগ ধরে। আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু লোকেরা বলতে শুরু করেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই। যে কথাগুলো এক সময় বাম রামেরা বলতেন, ইদানিং কিছু লোকেরা বলতে শুরু করেছে। আমি সকল ভাইদেরকে বলবো, কোরআন এমন একটা গ্রন্থ, এখানে আপনি সব পাবেন। যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহর নামের কসম করে বলতে পারবো তিনি কোরআন শরীফ পড়তেও জানেন না। যেহেতু সে পড়তে জানেন না, উনি বুঝবেন কেমন সম্পর্ক আছে না নাই। কোন মুফতি মুহাদ্দিস যদি বলতেন, কোন ফাকিহে যদি বলতেন, তাহলে কথাটা কিছুটা গ্রহণযোগ্যতা পাইতে হয়। ঠিক আছে, উনি পড়ে বলছেন। যিনি বলেছেন তিনি তো কোরআন শরীফ পড়তেই জানেন না। ঠিক না ভাই? এর মধ্যে কি আছে এটাকে উনি জানেন? উনি জানলে এই কথা বলতেন না, বলতেন না। এই জন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, কোরআন সম্পর্কে উদ্ভট মন্তব্য করার আগে আপনার কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসুন। আপনাদের মনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবে। কোরআন পৃথিবীর কোনো আলেমের জন্য একক সম্পদ নয়, কোরআন সকলের। কোরআন আমার, কোরআন আপনার, কোরআন আমাদের সকলের। কোরআন গোটা বিশ্ববাসী। এখান থেকে মুখ ফিরিয়ে আপনি দূরে সরে যাবেন না। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন থেকে মুখ ফিরাই নেবে আমি ওদের জীবনটা সংকীর্ণ বানাই দেব। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের জীবনটাকে আমি সংকীর্ণ করে ছাড়ব, এমন সংকীর্ণ করে দেব, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থাকার পরেও, গোটা পৃথিবী এত প্রশস্ত হওয়ার পরেও পৃথিবী তাদের কাছে অন্ধকারের মতো মনে হবে। মনের মধ্যে কোনো সাকিনা থাকবে না, সুখ থাকবে না, সমৃদ্ধি থাকবে না।
মনের মধ্যে প্রতিনিয়ত অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকবে যদি কোরআন থেকে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি হচ্ছে আল্লাহ এর মনের সুখ নষ্ট করে দেবে। মনের সুখ দান করার মালিককে আরো জোরে বলে। এই শাস্তি আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যারা দুনিয়াতে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ তার মনের সুখ কেড়ে নেবে, জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেবে। ওটা প্রশস্ত পৃথিবী তার কাছে আবদ্ধ মনে হবে, নিরাপত্তাহীনতায় ভুগবে প্রতিনিয়ত। একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝতে পারবে। কিছু লোক দেখবেন পেটে খাবার নাই কিন্তু মনে অনেক সুখ আছে, খেয়ে না খেয়ে থাকে। যদি রাস্তাঘাটে শুতে দেন, ইট একটা মাথায় দিয়ে ঘুমাই যাবে, এর কোনো টেনশন নেই। আবার এমন লোক আছে অজস্র টাকার মালিক, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, মার্কেট, জমি জমা সব আছে, হাই লাক্সারিয়াস ফ্ল্যাটের মধ্যে থাকে, ঘুম নাই চলবে, কোনোভাবে সে ঘুমাতে পারে না, অশান্তি প্রতিনিয়ত করে করে খাচ্ছে। আছে না নাই? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। কোরআন বলছে যে ব্যক্তি আমার থেকে মুখ ফিরে নেবে, আমার কোরআন থেকে চলে নেবে, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানাই দেবো, ওর মনের সমস্ত সুখ আমি আল্লাহ কেড়ে দেব। ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমাদের দেশে দেখবেন যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, যারা অবৈধ দখলবাজি করে, এরা সবসময় অশান্তির আগুনে ভোগে, অনলে জ্বলতে থাকে। সাথে সাথে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বডিগার্ড ছাড়া কখনো বের হতে পারে না, চলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যারা অন্যায়ভাবে মানুষের জমি জমা দখল করে, সন্ত্রাসী যারা, ক্যাডার যারা, তাদের মনের মধ্যে সুখ থাকে, অশান্তির আগুন সব সময় তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি। আর পরকালীন শাস্তি তো আরো ভয়াবহ। আল্লাহ পাক বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ বানিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেব। বান্দা বাবা বিস্ময়ে বলবে, লিমা হাশারাতানি আ'মা। ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আমার রব, তুমি আমাকে অন্ধ বানায় হাসরের ময়দানে কেন দাঁড় করালে? আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতে পারতাম। আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এভাবেই আমার আয়াতগুলো তোমার সামনে এসেছিল, ফানাসিতাহা, তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছিলে। যেভাবে আমার আয়াতকে অবজ্ঞা করেছিলে, তুমি তুচ্ছতাচ্ছিল্য করেছিলে, শুনেও না শোনার ভান যেভাবে করেছিলে, ভুলে যাওয়ার অভিনয় করেছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে ঠিক তোমাকে সেইভাবেই ভুলে যাওয়া হবে। নাউযুবিল্লাহ পড়েন। ভাইরা, আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, সেই মামলা যদি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না হয়, আপনি যাবেন জজ কোর্টে। জজ কোর্টে না হলে আপনি যাবেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যাবেন, সেখানে না হলে সুপ্রিম কোর্টে যাবেন।